কোটা সংস্কারে সরকারি পরিপত্র জারির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। কুমিল্লায় পুলিশের বাধায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারেনি শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট নিয়ে আরও জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কোন এলাকায় আছে, পুলিশ তাদেরকে কোথায় বাধা দিয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কেমন? মূলত হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেতেই পারেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি, সড়ক থেকে যাওয়ার যে পথে, সেই পথে কিন্তু পথ আটকে দেয়, কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং আটকে দেওয়ার ফলে এখনও যে জায়গায় কিন্তু অবস্থান করছে, আপনি দেখছেন যে এক পাশে হচ্ছে পুলিশ এবং আরেক পাশে হচ্ছে শিক্ষার্থীরা, এবং সড়কে রয়েছে ইট পাটকেল এবং আরেক দিকে হচ্ছে শিক্ষার্থীরা। এবং এই বিকাল ৩টায় এই জায়গাটিতে যখন শিক্ষার্থীরা এই পথ দিয়ে যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাচ্ছিল, সেই সময় পুলিশ তাদেরকে পথ আটকে দেয় এবং এক সময়ে তাদের পুলিশের সাথে তাদের দস্তাদস্তি এবং সেই সাথে কিন্তু তাদেরকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ হয়। পুলিশ এবং ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে এবং সেই সাথে ছাত্রদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত ৮ জন আহত হয়েছে, সেই সাথে পুলিশের ৩ জন আহত হয়েছে, তার সাথে বিশ্ববিদ্যালয়ে ২ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। শিক্ষার্থীর মধ্যে এক প্রকার এখনও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু সেখানে গিয়ে অবস্থান করছেন এবং বিপরীত পাশে কিন্তু আপনি দেখছেন যে পথ আটকে পুলিশের সেই অবস্থানটিকে রয়েছে। এলাকাটি একটি থমথম বিরাজ করছে এবং পুলিশের একদিকে অবস্থান এবং আরেকদিকে হচ্ছে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান এবং মাঝখানে কিন্তু প্রায় কিছু অংশ ফাঁকা, পুলিশ তাদেরকে মহাসড়কে যেতে দিচ্ছে না। এই যে অবস্থাটি, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য তাদের নির্ধারিত কর্মসূচি ছিল মহাসড়ক সে অবরোধ করা। সেই মহাসড়কে পথ যেতেই বিশ্ববিদ্যালয়ের সামনেই আনসার ক্যাম্পের সামনে তাদেরকে পথ আটকে দেয় পুলিশ এবং কিছুক্ষণ সেখানে প্রতিবাদী স্লোগান এবং পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে এবং সেই সাথে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং সেই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল এবং ফাঁকা গুলি ছড়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় ৮ জন আহত হয়, পুলিশের তিনজন আহত হয়। আপনি দেখছেন এখনও সেই প্রতিবাদী স্লোগান, শিক্ষার্থীদেরকে সেই প্রতিবাদী স্লোগান কিন্তু এখনও চলছে এবং শিক্ষার্থীদের এক পাশে অবস্থান নিয়েছে এবং তাদেরকে পথ আগলে দিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। তাদেরকে এই পথ দিয়ে মহাসড়কে কিন্তু যেতে দিচ্ছে না। এলাকা এই আশেপাশের এলাকা জুড়ে সাধারণ মানুষ কিন্তু এই সড়কটি জুড়ে কিন্তু অবস্থান নিয়েছে, কারণ কিছুক্ষণ এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জায়গাটি একরকম ছোট একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখনও কিন্তু আপনি দেখছেন যে শিক্ষার্থীদের জুতো এখনও সড়কের মধ্যে এবং তারা আসছে। আমরা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে অবস্থান নিচ্ছে এবং সেই সাথে তারা বলছে যে পুলিশদেরকে সরে যাওয়ার জন্যে, কিন্তু পুলিশ তাদেরকে বলছে সেই জায়গায় অবস্থান নেওয়ার জন্যে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থানটি, সেই পুলিশ তাদেরকে বলছে যে তাদেরকে ওই জায়গায় অবস্থান নেওয়ার জন্যে, কিন্তু পুলিশ কিন্তু সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বারবার সামনে দিকে আসার যে চেষ্টা করছে এবং পুলিশ তাদেরকে পথ আটকে দিয়েছে। সেই অবস্থানটি একটি থমথমে বিরাজ করছে এবং পুলিশ একদিকে তাদের অবস্থান, বিপরীত দিকে হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান এবং সেই জায়গা
জায়গাটি একটি থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশদেরকে চলে যাওয়ার জন্য বলছে, কিন্তু সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরাও যাচ্ছেন না, পুলিশও যাচ্ছে না, এবং শান্তিপূর্ণ অবস্থান তারা নিশ্চিত করার জন্য সেই অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছেন যে পুলিশ এনামুল, আমরা দেখছি যে রাস্তার এক পাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, অন্য পাশে পুলিশ আছেন। যেমনটি বলছিলেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ধস্তাধস্তি হামলার ঘটনা ঘটেছে, 8 জন আহত হয়েছেন। আহতদের কি অবস্থা? এছাড়া আদালতের আদেশে তো কোটা প্রথা 1 মাসের জন্য স্থগিত হয়েছে, তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? মূলত হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শিক্ষার্থীরা পর্তুদের সহকারী প্রক্টর যিনি আছেন তিনি পুলিশের সাথে, আমরা যদি তার সাথে একটু কথা বলি যে এই যে শিক্ষার্থীদের আন্দোলনে আপনারা কি করছেন, যে কি করছেন আপনারা? আমরা দুই পক্ষের সাথে কথা বলছি, আশা করি এটার সমাধান হবে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা প্রশাসনের সাথে কথা বলছেন, সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করছেন। আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে বলি, আপনারা কি কি ব্যবস্থা? আর এখন কোন কথা বলবো না। আমরা বিধি অনুযায়ী শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ তারাও কিন্তু আমাদের এই দেশের নাগরিক, আমাদের ছোট ভাই, ইউনিভার্সিটির ছোট ভাই। তো তারা আসলে যেন অপ্রীতিকর কিছু না করে এই বিষয়ে তাদেরকে বোঝাচ্ছি, এবং তাদেরকে আমরা সেই পেশাগত জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান থেকে সরে যায়, সেই জন্য। কিন্তু তারপরও কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে ইটপাটকেল কিন্তু আসছে। সেই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কিন্তু পুলিশ প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা চলছে, এবং প্রক্টর এবং শিক্ষার্থী নেতৃবৃন্দরা পুলিশের প্রশাসনের সাথে আলোচনা করছেন, একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে এসেছে, এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে, এবং ইট পাটকেল চারিদিকে শিক্ষার্থীরা আসছে। আপনারা দেখছেন যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, এবং সেই জায়গায় একটি থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে। এবং পুলিশ প্রশাসন এবং শিক্ষার্থীদের কাছ থেকে সেই জায়গায় থেকে কিন্তু একটা সমঝোতার কথা বলার চেষ্টা করা হচ্ছে, এবং শিক্ষার্থীদের সেই সমন্বয়কারী এবং পুলিশের সাথে আলোচনা করা হচ্ছে, এবং তাদেরকে কিন্তু যাওয়ার জন্য যে নির্দেশনা দেওয়ার জন্য পুলিশের কাছে তারা করজোর নির্দেশ চাচ্ছেন যে তারা যেন তারা আন্দোলনে তাদের মহাসড়কে সেই কর্মসূচিতে তারা যেতে পারে। সেই অবস্থাটি কিন্তু পুলিশের কাছে তারা বলছেন। একটি থমথমে অবস্থান বিরাজ করছে আন্দোলন। তো শিক্ষার্থীরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা যেন সেই অবস্থান থেকে সরে যায়, তারা আন্দোলন কর্মসূচি যেন চালিয়ে যেতে পারে। সেই অবস্থানটুকু শিক্ষার্থীরা তাদেরকে অনুরোধ করছেন। আপনারা দেখছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছে, এবং সেই সাথে পুলিশ একদিকে দাঁড়িয়ে আছে, তারা মিছিল সহকারে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে, এবং পুলিশ তাদের এক পাশে দাঁড়িয়ে আছে, এবং তাদেরকে অনুরোধ করে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে যায়, এবং সেই সাথে শিক্ষার্থীরা কিন্তু সেই অবস্থান থেকে তারা কিন্তু স্লোগানে বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান কিন্তু তারা একদিকে শান্তিপূর্ণভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বিপরীত পাশেই কিন্তু পুলিশ অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদেরকে তারা সেই আন্দোলন তারা স্লোগান দিয়ে তারা যাবে। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করতে তারা কিন্তু যাবে। আমরা দেখছি যে শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছেন যে কিভাবে তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন সেই বিষয়টি। কিন্তু শিক্ষার্থীরা এক পাশে দিয়ে কিন্তু তারা আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে তাদের নির্ধারিত কর্মসূচি তারা পালন করতে যাচ্ছেন। আমরা যদি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি, আপনারা এখন তাদের কি কি কর্মসূচি রয়েছে? আমাদের মূলত কর্মসূচি ছিল যে কোটার বিরুদ্ধে যে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, কিন্তু এখানে যখন আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম যে আমরা আমাদের কর্মসূচি পালন করব, ঠিক তখনই হচ্ছে পুলিশ আমাদেরকে বাধা দেয়, এবং একটা কুকুরকে যেভাবে পিটায় এইভাবে পিটিয়েছে আমাদেরকে, ভাইদেরকে।
আমাদের কর্মসূচি যা ছিল তাই আছে, কিন্তু আমাদের এখন আরেকটা, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা দাবি যে প্রশাসন এখানে উপস্থিত ছিল, ওনাদের সামনে আমাদের যে ভাইদেরকে যে এনামুল, আন্দোলনরত শিক্ষার্থীদের কথা আমরা শুনছিলাম। এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনিও সাবধানে থাকবেন, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু কুষ্টিয়ার খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিন আলী। শাহিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে কুষ্টিয়া, যশোর, খুলনা, ঝিনাইদহের মধ্যে যানবাহন চলাচল করতে পারছে কি? এছাড়া আদালতের আদেশে কোটা প্রথা 1 মাসের জন্য স্থগিত হওয়ার পরও আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? আপনাকে বলে রাখি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে 11তম দিনেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। আসলে আমরা কিছুক্ষণ আগে ক্যাম্পাসের মধ্যে দেখেছি তারা মিছিল করছে। মিছিল করার এক পর্যায়ে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে এসে যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু অনেক পুলিশ মোতায়েন আছে। তাদের সাথে কথা বলার পরে কিন্তু আসলে পুলিশ অনুমতি দিয়েছে তাদেরকে রাস্তা ব্যারিকেড না দিয়ে রাস্তার এক পাশ দিয়ে তারা মিছিল করে স্থানীয় যে শেখপাড়া বাজার, সেখানে তারা মিছিল নিয়ে গেছেন এবং মিছিল শেষ করে এসেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন এবং এখান থেকে তারা আন্দোলন সংগ্রাম করবেন এবং তাদের একটি দাবি, আমাদের কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এরকম একটি তথ্য আসলে ছাত্রছাত্রীরা বলছেন। এবং পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। আসলে পুলিশ তারা আমাদেরকে জানাচ্ছিলেন এই যে আসলে কোটা পদ্ধতি বাতিলের যে আন্দোলন, সেটি আসলে কিন্তু যে সড়ক অবরোধ করে আন্দোলন করছে সেটি কিন্তু অযৌক্তিক এবং এই অযৌক্তিকের কারণে কিন্তু আসলে পুলিশও কঠোর অবস্থানে আছেন, যাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করে যাতে সাধারণ জনগণকে যাতে বিভ্রান্তি বা কষ্টের মধ্যে না ফেলে সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং ছাত্রছাত্রীরা আশ্বস্ত করেছেন তারা সড়ক অবরোধ করবেন এবং শান্তশিষ্টভাবে তারা মিছিল করে তাদের আন্দোলন করবেন। স্বপ্না, শিক্ষার্থীদের আন্দোলনের খবর শুনছিলাম আমরা। শাহিন, আপনার কাছ থেকে থাকবেন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামের খবর জানবো। আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামের কোন এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে? এর ফলে কোন এলাকার যাতায়াতের সমস্যা হচ্ছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছে এই আন্দোলনে? আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1:30টার ট্রেনে করে তারা 2:30টার দিকে চট্টগ্রামের যে বটতলী রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তারা আসেন। এরপর তারা প্রথমে রেল অবরোধ করার চেষ্টা করেন, তবে রেল পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তারা 3:30টার পর থেকে তাদের কর্মসূচি শুরু করেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা তারা চট্টগ্রাম রেল স্টেশন থেকে মিছিল শুরু করে এখন সেটি টাইগার পাসের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই পুরো সড়কটি এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং তারা এই মিছিলটি এখান থেকে নিয়ে টাইগার পাস দেয়ানহাট এলাকায় তারা অবরোধ করবে, সড়ক অবরোধ করবে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন এক দফায় তাদের দাবি, সেটা হচ্ছে কোটার সেটি বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবি। এই দাবিতেই তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ব্যানারেই এই আন্দোলনটি হচ্ছে। তো আমি একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু বক্তব্য জানতে চাইবো। আপনারা সর্বশেষ আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে এই বৈষম্যমূলক যে চাকরি প্রথা, সেটার মধ্যে থেকে কোটাটা তুলে দেওয়া হোক। কোটা যেভাবে বৈষম্য সৃষ্টি করছে, হ্যাঁ, এটা তুলে দেওয়া হোক, এটাই আমাদের এখন একমাত্র দাবি। যদি এই আন্দোলন সরকার যদি মেনে না নেয় কিংবা যদি এরকম কোনো বক্তব্য না আসে, তাহলে আপনারা কি করবেন? আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীরা যেটা বলছেন, তারা স্লোগানে মুখরিত করেছেন চট্টগ্রামের সড়ক। তারা বলছেন তারা এই কোটা যে পদ্ধতি সেটা যদি সংস্কার না হয় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না। এবং তারা বলছেন বিভিন্ন রকম কোটার কারণে প্রায় 56% এখন কোটার আমরা তো শিক্ষার্থীদের কথা শুনছিলাম, একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে কি বলছেন, তাদের অবস্থানটা কি ধরনের, কোন অবস্থায় আছেন তারা? এছাড়া জনদুর্ভোগ হচ্ছে আন্দোলনের ফলে, সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি?
গতকাল আমরা দেখেছি যেহেতু সূর্যাস্ত পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি ছিল, ফলে পুরো চট্টগ্রামে প্রচুর গণদুর্ভোগ আমরা দেখতে পেয়েছি, জনদুর্ভোগ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে পরিবহন সেটি চলেনি বিভিন্ন জায়গা দিয়ে, এর কারণে নানান ধরনের মানুষের ভোগান্তির অন্ত ছিল না। আজকেও যেহেতু 3:30টার পর থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থেকে এই সড়কটা, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়ক দিয়ে আগ্রাবাদ সহ চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক, সেটি কিন্তু এই সড়ক দিয়েই যানবাহনগুলো চলাচল করে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট হয়ে টাইগার পাস এই অঞ্চল দিয়ে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ বলা চলে। আর এটি যদি টাইগার পাস এলাকায় যায় তাহলে সেই এইখানে কিন্তু যানজটটি আরও অনেক বেশি বাড়বে, কারণ টাইগার পাস এলাকাটা হচ্ছে সবচেয়ে বেশি যানবাহন এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি চাপ থাকে এই রাস্তাটিতে, এবং এটি এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বহদ্দারহাট পর্যন্ত এটি মূল সড়ক। এই সড়কটি মূলত এখন শিক্ষার্থীরা অবরোধ করার জন্য যেতে চাইছে। তবে আজকে প্রচুর পুলিশের উপস্থিতি রয়েছে, আমরা রেল স্টেশনও দেখেছি প্রচুর পুলিশের উপস্থিতি, এবং আমরা জানতে পেরেছি যে টাইগার পাস এলাকায় প্রচুর পুলিশের উপস্থিতি রাখা হয়েছে। তো এখানে আসলে গেলে বোঝা যাবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কি ব্যবস্থা নেবে। তবে শিক্ষার্থীরা বলছেন তারা কোনো ধরনের, আমরা দেখছিলাম শিক্ষার্থীদের আন্দোলন চলছে, মিছিল নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও আসলে কঠোর অবস্থানেই রয়েছেন। প্রণবেশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাখতে থাকুন এই খবর, নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো। এনামুল এবং শাহিন আলী, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা, সে খবর জানছিলাম আমরা সহকর্মীদের কাছ থেকে।